জান্নাতের মধ্যে আপনার খাবার তৈরি করে খাওয়া লাগবে না, আপনার বিছনা রেডি করে শোয়া লাগবে না, আপনার ঘর ঝাড়ু দেওয়া লাগবে না। সেখানে শুধু শান্তি আর শান্তি আর শান্তি। সে জায়গাটার নাম কি? ইল্লিন। নাম কি? ইল্লিন। জায়গাটার নাম কি? ইল্লিন। এই ইল্লিনের মধ্যে থাকবে জান্নাতীরা, আর সিজ্জিন হলো শাস্তির জায়গা। সেটা কি? শাস্তির জায়গা। সে জায়গাটার নাম কি? সিজ্জিন। সিজ্জিন মানে শাস্তির জায়গা, সেটা হচ্ছে জাহান্নাম। বলেন না নাউজুবিল্লাহ। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? বলেন যাইতে চাই? আমরা কেউ যাইতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আমার বান্দারে, ওই মায়ের পেটে তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছি রে আমার বান্দা। আমি তোমাদের নাপাক রক্তটা ওই জিহ্বাটা দিয়ে আমি আল্লাহ আহার করাই নাই। ওই মায়ের সেই ফুলের সঙ্গে তোমাদের নাভির সঙ্গে আমি আল্লাহ একটা তার সেট করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এইভাবে আমি তোমাদের মায়ের পেটে লালিত পালিত করেছি। আবার দুনিয়াতে এসে খাবা কি? তোমার মায়ের বুকের উপরে আমি আল্লাহ কুদরতি ফিডার দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আমাদের জীবনের মালিককে, আমাদের মরণের মালিককে, আমাদের হায়াতের মালিককে, শান্তির মালিককে। ওই আল্লাহর ইবাদতের দরকার আছে কি আছে না? কেমনে করবেন আল্লাহর ইবাদত? খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে বলেন, তাই বারে বারে ওই কদমে। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। সুবহানাল্লাহ বলেন। যাই যেদিকে এই দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না তুলনা। তাই ওই আল্লাহ নাম, ওই মধুর নামে জবানে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে বলেন, তাই বারে বারে। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখা ভালোর মুখ। সুবহানাল্লাহ বলেন। খাদ্যহীনের দাও গো খাবারে, দুঃখী জনের সুখ, রাত্র শেষে আধারে কেটে দেখা ভালোর মুখ। ওই আল্লাহর নাম, ওই মধুর নামে জবানে পড়ি। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তাই বারে বারে বলেন, তাই বারে বারে। কার কদমে? কার কদমে? কয়বার? প্রতিদিন? প্রতিদিন কয়বার? রাজি আছি তো? এখনো নামাজ না পড়ে ঘুমাবেন? এখনো নামাজ না পড়ে ঘুমাবেন? বয়স কত হয়ে গেছে? 70 বছর 50 বছর বয়স হয়ে গেছে, এখনো নামাজের প্রতি মহব্বত নাই। আপনি মরবেন না? আপনি কবরে যাবেন না? বেনামাজির জন্য জাহান্নাম আল্লাহ রেডি করে রেখে দিয়েছে। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো? বলেন পারবো? পারবো না। জাহান্নামের আগুন সহ্য করতে আমরা পারবো কি? তাহলে নামাজের দরকার আছে কি আছে না? প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ? বলেন। এই 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো? আছি তো? দেখি কারা কারা রাজি আছি। নামাজ পড়বেন। নামাজ। নামাজ কি? নামাজ কি বলেন? নামাজ কি? বেহেশতের তালা খোলার চাবি। শুধু চাবি না, তালা খোলার জন্য চাবি। ওই তালা আপনাকে খুলতে হলে চাবি সংগ্রহ করে যাওয়া লাগবে। অন্য অন্য ইবাদত করেছেন, আপনি জান্নাত কামাই করেছেন, কিন্তু তালার যদি চাবি যদি সংগ্রহ না করতে পারেন, তালা খুলতে বলেন, তালা খুলতে পারবেন কি? তাহলে জান্নাত কামাই করতে হলে জান্নাতের তালা খোলার চাবি সংগ্রহ করা লাগবে। আসসালাতুল মিরাজুল মুমিনিন, আসসালাতুল মিফতাহুল জান্নাত। কিসের কথা? কোরআনের কথা মিথ্যা হতে পারে? মিথ্যা হতে পারে? এই কোরআনের কথাগুলো আমরা কেন মানি না? কেন আমরা এই কোরআনের কথাগুলো মানি না? কেন আমরা এই কোরআন পড়ি না? খেয়াল করে শুনুন। আমি লালমনিরহাট পাটগ্রাম রংপুর, ওখানে মাহফিলে গেলাম। প্রশাসনের লোকরা আশেপাশে ছিল, ডিএসবি, উনি পর্যন্ত আলোচনা শুনে খুশি। সুবহানাল্লাহ। তবে জান্নাতে যাইতে হলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
একটা দল থাকবে দুনিয়াতে মুমিন, আর একটা দল থাকবে মুনাফিক। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুটো জায়গা রেখে দিয়েছি, একটা হলো জান্নাতুল ফেরদাউস আর একটা হলো জাহান্নাম। কয়টা বলেন, কয়টা? এই দুনিয়ায় যেমন দুইটা রাস্তা আছে, একটা রাস্তা আছে সিরাতাল মুস্তাকিম, এইটা হলো ডান দিকে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, রে আমার বান্দা, ডাইনের দিকে আছে জান্নাতুল ফেরদাউস, আমি আল্লাহ এই রাস্তাটা দেখাইয়া দিয়েছি। আর বামের রাস্তায় আছে জাহান্নাম, এই রাস্তাটা দেখাইছে শয়তান। কে দেখাইছে? কে দেখাইছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? নাস মানে কি বোঝেন না? নাস মানে কি? এ কোরআনের কথা। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? আপনারা কেউ জানেন না, জানেন না বিধায় আপনারা নিজেকেই ভুলে গেছেন। কথা বলেন ঠিক কিনা? আপনারা কীর্তিনগরের মা বোনরা নিজেকেই চেনেন না আজ পর্যন্ত যে আমরা কি, আমাদের মূল্য কত, আমাদের দাম কত, আমাদের মর্যাদা কত। যদি জানতেন নামাজ ছাড়তেন না, যদি জানতেন বেপরদায় ঘুরতেন না, যদি জানতেন সুদ খাইতেন না, যদি জানতেন গীবত করতেন না, যদি জানতেন মানুষের নিয়ে সমালোচনা করতেন না। কথা বলেন ঠিক না বেঠি? ভয় করবো কার? কার ভয় করব? আল্লাহ তাও কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার। কার কথা? কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা, বলেন না কেন? কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা কোরআন পড়তে যাই। কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই ও মা বোন রে, কোরআন ছাড়া। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার, কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। ঠিক কিনা বলেন? মুসলমান হইয়া নামাজ না পড়িয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। নামাজ দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, নামাজ দিয়ে চালাও সোনার দেশ। কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো, লাগে কত মধু গো, চলো মোরা। এই কোরআন ছাড়াই আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়াই আপন বন্ধু নাই। সুবহানাল্লাহ বলেন। আপন বন্ধু আছে? আছে নাকি বলেন? আমি বলে নাই? যত্ন করে দিলাম কোরআনে, রত্ন করে রাখিও, আমি আল্লাহর কথা মনে হলে কোরআন খুলে পড়িও। আমি আল্লাহর কথা মনে হলে, যখন তোমার সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। এই কোরআন দেখাবে তোমায় জান্নাতের ঠিকানা, এই কোরআন দেখাবে তোমার, সবাই তোমায় ভুলে যাবে, কোরআন তোমায় ভুলবে না। এ কোরআন দেখাবে তোমায় জান্নাতের ঠিকানা। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় হাসিয়ার মা বোন, আল্লাহর কোরআন গেছ ভুলিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। এই দুনিয়ায় হাসিয়ার মা বোন, নামাজ রোজা দেশ সারিয়া। লা ইলাহা, কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই কথা বলতেছিলাম আমার মা বোনরা কান লাগান খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেছেন, আমার বান্দা আমি তোমাদেরকে কি সুন্দর করে আমি আল্লাহ লালিত পালিত করেছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের লালন পালন করেছেন কে? মায়ের পেটে আমার আল্লাহ আমাদের লালন পালন করেছেন। আমাদেরকে বাঁচায় রাখছেন কে? দুনিয়াতে এসেছি আমাদেরকে শক্তি দিয়েছেন কে? তিলে তিলে বড় করেছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমার বান্দা তোমাদেরকে আমি ইবাদত ফরজ করে দিয়েছি, 5 ওয়াক্ত নামাজ তোমাদেরকে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, তোমাদেরকে শক্তি দিয়েছি, তোমাদেরকে আমি বুদ্ধি দিয়েছি, তোমাদের বিবেক দিয়েছি, তোমাদের ব্রেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি। তবে এই ব্রেনটা, এই বুদ্ধিটা, এই বিবেকটা সব রাস্তায় তোমরা চালাও, কিন্তু আমি আল্লাহর রাস্তায় তোমাদের বিবেকটা চালাও না। হে আমার বান্দা কান লাগাও, ভালো করে খেয়াল করে শুনে রাখো। আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছি, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। কিসের কথা বলেন? কিসের কথা? কোরআনের একটা কথার মধ্যে ভুল আছে? একটা কথার মধ্যে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? কিসের জন্য? এই জিন জাতি আর মানব জাতির কাছে আল্লাহ হিসাব নেবেন। কথা বলেন ঠিক কিনা? আপনি হিসাব দিতে পারবেন যদি ইবাদত না করেন? হিসাব দিতে পারবেন? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, জিন জাতির কাছে আর মানব জাতির কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত চাইছি, নামাজ চাইছি। আমি কুকুরের কাছে নামাজ চাই নাই, আমি ছাগলের কাছে নামাজ চাই নাই, আমি গরুর কাছে নামাজ চাই নাই, সেজদা চাই নাই। আমি আমার সেজদা চাইছি একমাত্র জিন আর ইনসানের কাছে। বলেন সুবহানাল্লাহ। কার কাছে? জিন আর ইনসান। জিন মানে জিন, ইনসান মানে ইনসান মানে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করেছে না? কোরআনে ঘোষণা করেছে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ জিন জাতি আর মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য। বলেন সুবহানাল্লাহ। তবে হে জিন জাতি আর মানব জাতি শুনে রাখো, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। বলতে মন চায় না? বলতে মন চায় না? পরের আয়াত আল্লাহ কি বলেছেন? ফাবি আই আলাই রব্বি। পারেন না পড়তে? পড়তে পারেন না? আহা, কপাল পরা মুসলমান কেউ বলতে পারেন না। ফাবি আই আলাই রব্বিকুমা তুকাযিবান। বলেন আল্লাহু আকবার। কার কথা? আমি বানায়া বলছি নাকি আমি সিলেটের থেকে মার্কেট করে আনছি? আমি সিলেটে যাই নাকি ভারত থেকে মার্কেট করে আনছি? বলেন। বাংলাদেশের কোনো জায়গা থেকে মার্কেট করার ক্ষমতা আছে নাকি? বলেন। এটা কিসের কথা? এটা কোরআনের কথা। বলেন সুবহানাল্লাহ। কোরআনের কথা আমাদের রাখার বলার মানার দরকার আছে কি আছে না? বন্ধ করেন। মানার দরকার আছে কি আছে না? কার কথা মানবো? আমরা বান্দা কার? কার হুকুম পালন করব? আমরা বান্দা কার? কার জমিনে চলতেছি? এই জমিনে চলতে হলে আল্লাহর আইন মানতে হবে। বলেন সুবহানাল্লাহ। আইন মানবো কার? বান্দা কার? আইন মানবো কার? বান্দা কার? আমাদের খাদ্য দেন কে? হুকুম মানবো কার? আমাদের রিজিক দেন কে? হুকুম মানবো কার? আমাদেরকে বাঁচায় রাখছেন কে? আবার ডাক দিবেন কে? কোথায় ডাক দিবেন? কোথায় ডাক দিবেন? এসেছি আমরা সফরে, যাইতে হবে কবরে। জানেন তো, কিন্তু মানেন না। ঠিক কিনা বলেন? জানেন কিন্তু জানা আছে মানা নাই, কবরে গেলে শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? জানা আছে মানা নাই, কবরে গেলে শান্তি নাই। কানার কপালে কোনদিন সোনা মেলে না। ঠিক কিনা বলেন? কানার কপালে কোনদিন সোনা মেলে না। রাস্তায় পরে থাকে সোনা,
কানা দেখতে পাই না, পাথর মনে করে লাথি মারে হাতে তুলে নেই না। কথা বলেন ঠিক না বেঠিক? হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? লজ্জাও করতেছে না বলতে। যারা পড়ে তাদেরকে বলছি না, যারা পড়ে না তাদের বলতেছি। ঠিক কিনা বলেন? মিথ্যা কথা বলছি? কষ্ট পাইছেন? শিক্ষা নিয়ে যাবেন এইখান থেকে। হায়রে কপালে মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা, মুসলমান হইয়াই আমরা কোরআন পড়ি না, মুসলমান হইয়াই আমরা। হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ, মুসলমান হইয়াই আমরা সেজদা করি না, মুসলমান হইয়াই আমরা। কিসের মুসলমান আপনি? যদি নামাজ না পড়েন। কাফের আর মুসলমানদের মধ্যে পার্থক্য আছে 5 ওয়াক্ত নামাজ পড়া। মুসলমান নামাজ পড়ে আর কাফেররা নামাজ পড়ে না। না বেনামাজির জন্য জাহান্নামে রশি রেখে দিয়েছেন, আগুনের রশি। কিসের রশি বলেন? কিসের রশি? আগুনের রশি দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম মনে আছে? মনে আছে তো? ওই আদমের কথা বলতেছিলাম, মনে আছে? লাইন মতো যেতে হয়। হে আদম, তুমি আর তোমার সন্তানকে আমি আল্লাহ তোমাকে দুনিয়ায় পাঠিয়ে দিব, তোমার আর তোমার বিবিকে আমি আল্লাহ জোড়াই জোড়াই সন্তান দান করব। আদম রে তুমি কান্দিও না, দুনিয়াতে চলে যাও। আব্বাজান আদম আলাইহিস সালাম কান্দার বলে, আল্লাহ দুনিয়াতে যাব, আপনি আমাকে জোড়াই জোড়াই সন্তান দান করবেন, তবে জান্নাতে তো আর আসতে পারবো না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, আদম রে আমি আল্লাহর দয়ার সাগর। ও আদম, আমি আল্লাহ দয়ার সাগর। দয়ার সাগরকে, দয়ার সাগরকে আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার। তুমি মিটাও সকল আশা অভাবে দুঃখে লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতে, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন, তুমি তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া চলে? কার দয়া? পূর্ব থেকে সূর্য উঠায় কে? পশ্চিম অস্ত দেয় কে? আল্লাহ। ওই আল্লাহর সাথে দয়ার সাগর আর পৃথিবীতে আর কেউ নাই। আছে নাকি বলেন? আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম তুমি কান্দিও না, আমি আল্লাহ দয়ার সাগর। সুবহানাল্লাহ বলেন। আমি আল্লাহ দয়ার সাগর। ও আদম তুমি কান্দিও না, আমি আল্লাহ তোমাকে জোড়ায় জোড়ায় সন্তান দান করব, আর আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠাইয়া দিব। সুবহানাল্লাহ বলবেন না? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গাইডলাইন পাঠিয়ে দিবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম রে ও আদম তুমি কান্দিও না, আদম তুমি কান্দিও না, আমি আল্লাহর পক্ষ থেকে একটা গাইডলাইন পাঠিয়ে দিব। আদম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা। তা সুবহানাল্লাহ বলবেন না? কেউ বলে কেউ বলে নাই। কারোর ভালো লাগে, কারোর ভালো লাগে নাই নাকি? মজা আছে কি আছে না? কোরআনের মধ্যে মজা আছে কি আছে না? আছে না? সে কেমন মজা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, আদম রে আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইন। সে গাইডলাইনের নাম কি? কুরআন মাজিদ। কুরআন মিনাজ জুলুমাতি ইলান নূর, এটাই হচ্ছে আলো। এই কোরআন নিয়ে কবরে যাইতে পারলে কবর হবে আলোকিত। বলেন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে জীবন যাপন করতে হবে। কি দিয়ে বলেন? কি দিয়ে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আদম তুমি আর তোমার সন্তান সন্ততি সহ এই গাইডলাইনের রাস্তায় চলবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, আবার পুনরায় তোমার সন্তান সন্ততি সহ জান্নাতে প্রবেশ করাইয়া দিব। আবার জান্নাতে প্রবেশ করাই দিবে। কার কথা? কার কথা? আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা। তবে আমার আল্লাহ
বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এবং কিসে বলে দিয়েছেন? কোথায় বলেছেন? কোরআনের মধ্যে ভুল আছে, ভেজাল আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। বলেন আল্লাহু আকবার।